হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমরা ঢাকা থেকে বের হয়েছি গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে। অনেকে হয়তো ফেসবুকে, টিভিতে, বিভিন্ন টিভি চ্যানেলে দেখে আছেন যে গাজীপুরে সুন্দর একটি ভাইরাল একটি জায়গা আছে, যেখানে আপনার খুবই সুন্দর রাস্তার মাঝখানে ছবিগুলা মানে ফুলগুলা ফুটে আছে, যেখানে হাজারো মানুষ ছবি তুলছে। জায়গাটি হচ্ছে ঢাকা থেকে রওনা হয়ে চলে যেতে হবে আপনাকে সোজা আবদুল্লাপুর থেকে ফ্লাইওভার ধরে একেবারে টানা চলে যাবেন গাজীপুর চৌরাস্তা যে নিচে দিয়ে গেলে পরে অনেক জ্যামে বেঁধে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বিকল্প পথ ধরতে হবে। বিকল্প পথটা হচ্ছে আপনি ওখান থেকে সোজা মাঝের লেন ধরে ফ্লাইওভার উঠে যাবেন, এবং ফ্লাইওভার উঠে ফ্লাইওভারের মাঝে যে গোল চত্বর আছে ওইখান থেকে ঢাকা ময়মনসিংহের সোজা রোডে নেমে যাবেন। তো ঢাকা ময়মনসিংহের সোজা রোডে নেমে যাওয়ার পর ওখান থেকে মোটামুটি 16 থেকে 18 কিলো রাস্তা পার হলেই দেখতে পারবেন যে রাস্তার মাঝ ধারে যেখান দিয়ে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, যেখান দিয়ে হাজারো দর্শনার্থী এসে এসে ছবি তুলছে, যেটা দেখে মানুষের মনে হচ্ছে যে এটা এক টুকরো জাপান। আর সেই জায়গাটা বেশি দূরে নয়, খুবই সুন্দর একটি জায়গা, অসম্ভব সুন্দর একটি জায়গা। তো আমি কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে পৌঁছে যাব। এই মুহূর্ত থেকে আমি গাজীপুর চৌরাস্তা থেকে বাইকটি ছেড়ে এসেছি, যেটা আমি রওনা দিয়েছিলাম ঢাকা থেকে। তো আমি সেই ফুলের খুবই কাছাকাছি এবং কিনারেই চলে এসেছি। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে সে ফুলগুলো দেখাবো, যেটা ট্রেইলার এবং ভিডিওটা খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে। যে হাজারো মানুষ বিকাল হলেই রমজান মাসেও ঘুরতে আসে রোজা রেখে। এত সুন্দর জায়গাটা যে মনে হচ্ছে এক টুকরো জাপান। আসলে জাপানে এই গাছগুলা প্রচুর পরিমাণে লাগিয়ে থাকে, আর এই গাছগুলো আপনারা অনেকে খেয়াল করছেন কিনা জানি না, এটা ঢাকামা রোডেও প্রচুর পরিমাণে এই ফুল গাছগুলো আছে। তো দেখতেই পাচ্ছেন দর্শক, ইতিমধ্যে আমরা এই ফুল গাছগুলোর মধ্যে চলে এসেছি, যেটা খুবই সুন্দর এবং অসাধারণ ভিউ। প্রচুর পরিমাণ দর্শক আছে, আর মাঝের লেনে প্রচুর গাড়ি চলাচলের কারণে আমরা ওই পিকগুলো নিতে পারিনি এবং ভিডিওগুলো নিতে পারিনি। সেখানে ড্রোন শট নিলে অবশ্যই ভালো হতো। ধন্যবাদ। আর হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং এই দারুণ দারুণ পিকচারগুলা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনারা এখানে যেতে চান, যদি লোকেশনটি না চেনেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।